স্বাধীনতার পর প্রথমবার রেল মানচিত্রে আইজল। মিজোরামের ভৈরবী থেকে রেলপথে জুড়ছে রাজধানী আইজল। ৫১ কিলোমিটার রেলপথে রয়েছে ৪৮টি সুড়ঙ্গ এবং ১৪২টি সেতু। দেখুন, ভারতের উত্তর পূর্বে একেবারে প্রান্তিক রাজ্য মিজোরাম, পাশেই উত্তাল মায়ানমার। এবার এই মিজোরামই জুড়ছে দেশের রেল মানচিত্রে। রেলপথেই পৌঁছে যাওয়া যাবে মিজোরামের রাজধানী আইজলে। স্বাধীনতার পরই প্রথম ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে মিজোরামের ভরসা অসম। অসমের শিলচর থেকে ট্রেন যায় ভৈরবী পর্যন্ত। এই ভৈরবী স্টেশন মিজোরামে, অসম সীমানার গা ঘেঁষে। এবার এই ভৈরবী থেকেই রেলপথে জুড়ছে মিজোরামের রাজধানী আইজল। আইজলের সাইরাং পর্যন্ত যাবে ট্রেন। এতদিন সড়কপথে ভৈরবী থেকে আইজল পর্যন্ত যেতে সময় লাগতো ৯.৫ ঘন্টা, এবার রেলপথে সময় লাগবে ১.৫ ঘন্টা। ভৈরবী থেকে সাইরাং ৫১ কিলোমিটার রেলপথ। এই রেলপথ তৈরি হয়েছে পাহাড় কেটে সুড়ঙ্গ বানিয়ে। দুর্গম পথে ৪৮টি সুড়ঙ্গ এবং ১৪২টি সেতু। এই ৫১ কিলোমিটার যাত্রাপথে দীর্ঘ ৪৮টা টানেল রয়েছে এবং এর মধ্যে বেশ কিছু টানেল রয়েছে যার দূরত্ব ২ কিলোমিটারের বেশি। যে জায়গায় টানেলগুলি তৈরি করা হয়েছিল সেখানেও বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, তার কারণ এখানকার পাহাড় অত্যন্ত ভঙ্গুর। ফলে কোনো কারণে যদি প্রাকৃতিক বিপর্যয় হয় তাহলে টানেলের যেই যে দেওয়াল, সেই বিপর্যয় রোধ করার ক্ষেত্রে সক্ষম হবে। প্রজেক্টের যাত্রাপথটা নির্বিঘ্নেই হয়তো ট্রেন চলাচল করতে পারবে, কারণ আমরা 51.38 কিলোমিটার সেকশনটাতে টোটাল 48টা টানেলস আছে এবং ব্রিজ আছে 142। যে স্লোপ কাটিংটা, যেটা নর্মাল রেলওয়ে লাইনের ফরমেশন ইউজ হয়, স্লোপ কাটিং করে রেলওয়ে লাইন বিছিয়ে দিলাম, সেক্ষেত্রে ল্যান্ডস্লাইডের প্রবণতাটা অনেক বেশি থাকে। তো এখানে আপনার যেহেতু টানেলস বেশি এবং ব্রিজ বেশি, সেখানে ল্যান্ডস্লাইডের প্রবণতাটা অনেক বা সম্ভাবনাটা অনেক কমে যাচ্ছে। যেহেতু আমি ট্র্যাক ফরমেশনের জন্য মাটি কাটিনি, আমি সোজা টানেলটাই করেছি বা ব্রিজ করেছি। ১৩ই সেপ্টেম্বর এই রেলপথের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী। এই পথে রেল ছুটবে অসংখ্য সেতু দিয়ে, তার মধ্যে একটি এই সেতু দেশের দ্বিতীয় উচ্চতম পিলারের উপর তৈরি। এই রেল ব্রিজের বিশেষত্ব হচ্ছে এই ব্রিজের মাঝে থাকা এই দুটো পিলার, যে টুইন পিলারের উচ্চতা ১১৪ মিটার, যা কুতুব মিনারের তুলনায় ৪২ মিটার উঁচুতে। মালপত্র যেমন তার মধ্যে ব্রিজের গার্ডার হতে পারে, সিমেন্ট হতে পারে, রডস হতে পারে, প্লাস এখানে লোকাল স্কিল্ড এবং আনস্কিল্ড লেবারও সেটা ছিল না, সেটাও বাইরের থেকে এসছে। সব কিছু মিলিয়ে প্রজেক্টটা বানাতে গিয়ে যথেষ্ট অসুবিধার সম্মুখীন তো হতেই হয়েছে। যাই হোক, আপাতত প্রজেক্টটা কমপ্লিট এবং রেডি ফর ইনঅগ্রেশন। শিলচর থেকে মিজোরামের আইজল পর্যন্ত আসার জন্য এখন ব্যবস্থা হয় বিমানপথে, নয়তো যদি আসতে হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাহলে হচ্ছে সড়ক পথে। এই যে নিচে যে হাইওয়েটি দেখতে পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে একমাত্র সড়ক পথ, যা মূলত এখান থেকে অর্থাৎ এই মিজোরাম থেকে একদিকে শিলচর, অন্যদিকে বদরপুর, অন্যদিকে গৌহাটি যাওয়ার জন্য এই রাস্তাকে ব্যবহার করা হয়। বছরের বিভিন্ন সময়তে এই রাস্তাতে যে ধরনের যানজট তৈরি হয়, তাতে এই রাস্তা দিয়ে আসতে গেলে অন্তত নিকটবর্তী শিলচর থেকেই প্রায় ১৪ থেকে ১৬ ঘন্টা লেগে যায়। এই রেলপথকে কেন্দ্র করে পর্যটন অর্থনীতির স্বপ্ন দেখছে মিজোরাম। তবে এই রেলপথ আরও একটি দিক থেকে গুরুত্বপূর্ণ। মিজোরামের পাশেই মায়ানমার সীমান্ত, জঙ্গিদের উৎপাত। এই রেলপথ দ্রুত রসদ পৌঁছে দিতে পারবে সেনাবাহিনীর কাছে। ফলে আগামী দিনে ভারতীয় রেলের হাত ধরে প্রতিরক্ষা ক্ষেত্রেও সুবিধা আসতে চলেছে এই ভৈরবী সাইরাং রেল প্রকল্পের মধ্যে দিয়ে, যা আগামী দিনে চলে যাবে একেবারে হাবিচুয়া অবধি। ক্যামেরা কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ ১৮ বাংলা, মিজোরাম।